আসসালামু আলাইকুম। স্মার্টফোনের জন্য বাবা ছেলের আত্মহত্যা। একটা ছেলে যখন তার বাবার কাছ থেকে একটা স্মার্টফোন কিনে চায়, তার বাবার মনে চায় আমি কিভাবে কখন আমার ছেলেকে স্মার্টফোনটা কিনে দেই। আর যখনই কিনে না দিতে পারে তখন সেই ছেলের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু আমি বলতে চাই, তোমার যে বাবা আছে এতেই তোমার সন্তুষ্ট থাকা উচিত। এই যে বাবাটা দেখছেন, বাবা ছেলে দুজনই আত্মহত্যা করে নিল একটা স্মার্টফোনের কারণে। ছেলে তার বাবার কাছ থেকে একটা স্মার্টফোন কিনে চেয়েছে, বাবা দিতে পারেনি, ছেলে গিয়ে আত্মহত্যা করছে। এখন ছেলের নিথর দেহ দেখে তার বাবার এতটাই অনুতপ্ত লাগছে যে আমার ছেলেকে আমি একটা স্মার্টফোন দিতে পারলাম না বিধায় আমার ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবাও গিয়ে আত্মহত্যা করে নিছে। আপনি চিন্তা করতে পারছেন? আপনি কি চিন্তা করতে পারছেন একটা বাবা কতটা কষ্ট পেয়ে আত্মহত্যাটা করতে গেছে? শুধুমাত্র কষ্ট না, যখন দেখলো যে স্মার্টফোন আমার ছেলেকে আমি দিতে পারলাম না, তখন নিজেকে সে নিজে ব্যর্থ মনে করলো। যখন নিজেকে ব্যর্থ মনে করলো তখনই সে সুসাইড করে নিল। এতে কি দাঁড়াইলো? তুমিও তোমার জীবন দিলা, তোমার বাবার জীবনটাও কেড়ে নিলা। এখানে তোমার বাবার দোষ দেখতেছি না, না না, এখানে তুমি বাবাকে বাধ্য করেছো। তুমি তোমার বাবাকে সুসাইড করতে বাধ্য করেছো। আজকে যদি তুমি আত্মহত্যা না করতে, তোমার বাবা আত্মহত্যা করতো না কখনো। আপনি একটাবার চিন্তা করে দেখেন, 2025 সালে এসে এখনো এমন পরিবার বসবাস করে যে কিনা তার সন্তানকে একটা স্মার্টফোন কিনে দেওয়ার মতো সক্ষমতা নাই। তার পরিবারের এতটাই অভাব যে তার সন্তানকে একটা স্মার্টফোন কিনে দেওয়ার মতো সক্ষমতা তার নেই। অথচ এই 2025 সালে কত যে আপনার এই সম্পদ লুটকারী, মানুষের ধন সম্পদ লুটকারী বের হবে আপনি চিন্তা করতে পারবেন না। মানুষকে মানুষ মেরে খেয়ে অনেক বড় হওয়ার চেষ্টা করে, আর কিছু পরিবার নিজের সন্তানকে একটা স্মার্টফোন কিনে দেওয়ার মতো ক্ষমতাও রাখে না। আমি কাকে কি বোঝাবো, কিভাবে বোঝাবো? এই কষ্টটা আমি কিভাবে প্রকাশ করব? যখন নিউজটা দেখলাম যে বাবা ছেলে একটা স্মার্টফোনের কারণে আত্মহত্যা করেছে, ভাই খুবই ভাগ্যবান মনে হলো নিজেকে যে আমার বাবা অন্তত এখন পর্যন্ত জীবিত আছে। আর আমি যেন আমার বাবার মরার কারণ না হই। আমি আমার ছোট ভাই ব্রাদারকে বলতে চাই, বাবার মরার কারণ যেন তুমি না হও। বাবা যেভাবে বলে শোনো, বাবা যেভাবে চলতে বলে চলো। বাবাকে কখনো প্রেশার ক্রিয়েট করো না, কারণ তুমিও একটা সময় বাবা হবা। এই যে দেখো, আজকে স্মার্টফোনের কারণে দুইটা জান চলে গেল, বাবা ছেলে। তুমি চিন্তা করতে পারো? আমি মনে করি তুমি চিন্তা করতে পেরেছো। আশা করি আপনাদেরকে বোঝাইতে পেরেছি। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আমার আগামী যে কোনো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসেম ভাইয়ের সঙ্গে যুক্ত থাকবেন। আল্লাহ হাফেজ।